আজকে বাইরে গিয়ে দেখলাম একটা গাছ মরে গেছে। তা ভাবলাম টব থেকে মাটি চেঞ্জ করে আবার নতুন একটা গাছ লাগিয়ে দিই। পুরানো মাটিটার সাথে আমি ভার্মি কম্পোস্ট, পচা পাতা সার আর অসমকট দিয়ে দিব। এই অসমকটটা দিলে স্লো ফার্টিলাইজেশনের কাজ করে। সবকিছু আমি একসাথে ভালো মতো মিক্স করে আবার টবে দিয়ে দিব, পুরানো মাটিটাকে একটু রিচ করে তোলা আর কি। আর নতুন যেহেতু কোনো গাছ নাই, আমি ভাবতেছি এই যে আমার কাছে এই ফিশবোন ক্যাকটাসটা আছে ওইটা কেটে লাগিয়ে দেই। এই গাছটা খুব সহজেই হয়ে যায়, যদিও শীত প্রায় চলে এসেছে, হবে কিনা জানি না, তারপরও লাগিয়ে দিলাম। মাটিটা একদম ভিজা করে পানি দিয়ে দিব। আর গাছটা অবশ্যই ছায়ায় রাখতে হবে। যে জায়গাটায় গাছ ছিল ওই জায়গাটা ছায়া থাকে, তাই আমি ওখানেই রেখে দিচ্ছি। তা অনেকদিন বিস্কিট বা শর্টব্রেড টাইপের কিছু বানানো হচ্ছে না, তা ভাবলাম আজকে একটু বানিয়ে ফেলি। ওয়ালনাট আর কিশমিশ দিয়ে এক টাইপের শর্টব্রেড বানাবো ভাবছি। তা এখানে আমি 2 টেবিল স্পুন বাটারের সাথে 2 টেবিল স্পুন সুগার নিব, 2টা ডিম দিব। এখানে আমি একটা ডিম পুরাটা দিব আর আরেকটা ডিম কুসুমটা সরিয়ে রাখবো। ওয়ালনাটটা যেহেতু আমার রেগুলারলি ইউজ করা হয় না, তাই আমি এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। ওকেশনালি ইউজ হলে তখন ডিপ থেকে নামিয়ে সহজে ইউজ করা যায়। ওয়ালনাট স্লাইস দেওয়ার পর আমি কিছু কিশমিশও অ্যাড করলাম, দিয়ে দিলাম সামান্য অরেঞ্জ জেস্ট, তারপরে দিলাম ভ্যানিলা এসেন্স আর ময়দা। সবকিছু একসাথে ভালো মতো মিক্স করে একটা ডো টাইপের হবে। আমি বেকিং পাউডার দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। তারপর এরকম ছোট ছোট করে ব্রেড বানিয়ে 180 ডিগ্রি সেলসিয়াস প্রিহিটেড ওভেনে 20 মিনিটের জন্য বেক করে নিব। ওভেনে দেওয়ার আগে যে একটা কুসুম রেখেছিলাম ওটা উপরে দিয়ে দিলাম। বিকালবেলা এরকম ঝটপট নাস্তা বানাতে আমার বেশ ভালোই লাগে। আর শীতের বিকালগুলো একটু স্পেশালই থাকে। তো আজ এই পর্যন্তই আপুরা, আল্লাহ হাফেজ।